ইলিশের প্রধান প্রজনন মৌসুম ঘিরে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সমুদ্রে ২২ দিন ইলিশসহ সকল প্রজাতির মাছ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় দেশের অভ্যন্তরীণ ও সমুদ্র উপকূলে ইলিশ ও অন্যান্য প্রজাতির মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ সময় মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নৌপুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে মাঠ পর্যায়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। একই সাথে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এই বন্ধটা আমাদের ক্ষতি হবে না, এই বন্ধটা আমাদের লাভ হবে না। ইনশাআল্লাহ বড় ইলিশ এরপরে ২২ দিন বন্ধর পরে বড় ইলিশ পাওয়া যাবে। বন্ধর পরে দাম কমবে। এখন সবাই মাছের চাহিদা আছে, তো এখন মাছের দাম কমতেছে না। যে ডিম ছাড়ার জায়গা মোহনা আছে, ওখানে গিয়ে যদি আমরা ওই ইলিশগুলো ধরে নিয়ে আসি, ওই ইলিশগুলো ডিম ছাড়তে পারবো না। ডিম ছাড়তে না পারলে সামনের বছরে কি ইলিশ কমে যাবে সাথে। আমরা যদি ২২ দিনটা যদি মানতে পারি তাহলে আমাদের জন্য ভালো। প্রতি বছর বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে ইলিশসহ অন্যান্য মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় সরকার। এতে করে মাছের প্রজনন বাড়লেও ইলিশের দাম উল্টো বাড়ছে, এমনটি অভিযোগ রয়েছে ভোক্তা সাধারণের। আমরা সাধারণ যারা ক্রেতা তারা এদের কাছে একরকম জিম্মি, কারণ ইলিশ মাছের সবকিছুর দাম কমে কিন্তু ইলিশ মাছের দাম কমে না। সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা, এটা মানুষ ইচ্ছা করলে সে খাইতে পারে না, এমন একটা পর্যায়ে চলে গেছে। এদিকে গত কিছুদিন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে সমুদ্র থেকে আহরণকৃত ইলিশের পরিমাণ বেশি থাকলেও তা ছিল আকারে ছোট। এখন মা ইলিশের ডিম ছাড়ার সময়, যার দরুন ২২ দিনের জন্য ইলিশ ও অন্যান্য প্রজাতির সকল মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত আগস্ট মাসে আমাদের মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ ধরা পড়েছে ২০৯ টন এবং সেপ্টেম্বর ১৬ তারিখ পর্যন্ত ইলিশ ধরা পড়েছে আপনার ১০৭ টন। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা বন্ধ থাকবে এবং এই সময় ইলিশ মাছ ক্রয়, বিক্রয়, পরিবহন, সংরক্ষণ বন্ধ থাকবে। কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানালেন, সাধারণ ক্রেতাদের নাগালে ইলিশ আনতে সরকার এই ধরনের উদ্যোগ গ্রহণ করেন। যে সমুদ্র বা নদী তীরবর্তী যে মোহনাগুলো আছে, এখান থেকে ইলিশ সহ যে কোনো ধরনের মাছই আহরণ বন্ধ থাকবে। নির্বিঘ্নভাবে যদি প্রজনন কার্যক্রমটি সম্পন্ন হয় তাহলে বেশি পরিমাণ ইলিশ আমাদের সাগর বা নদীতে ভরে যাবে। মূলত এই কারণের জন্যই সরকার এই ধরনের একটি ক্যাম্পেইন হাতে নিয়েছে। আসলে বাজার তো আসলে একটা ওপেন মার্কেট। এই ওপেন মার্কেটে যে পরিমাণ আপনার আসে, চাহিদা থাকে এবং যোগান থাকে, সেটার পরেই আমরা দেখছি যে পণ্যের দাম নির্ধারণ হয়। তারপরেও সরকার নিয়মিত মনিটরিং করছে যে এখানে আসলে প্রতিদিন বাজার দরের হেরফেরটা কেমন হয়। সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট একই সাথে কাজ করছে যাতে আমরা সঠিক মূল্য পেতে পারি এবং যিনি ক্রেতা আছেন তিনি যাতে কম মূল্যে ইলিশ কিনতে পারে। এ সময় জেলা মৎস্য অফিসের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, নিষেধাজ্ঞার সময় সরকারের তরফ থেকে প্রকৃত জেলেদের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হবে। আমাদের কক্সবাজার জেলাতে প্রায় ৬৪,০০০ প্লাস মৎস্যজীবী আছেন এবং আমাদের এই বছরে মা ইলিশ সংরক্ষণ অভিযান হিসেবে আমরা ইতিমধ্যেই ২৬,২৮০ জন মৎস্যজীবীকে ২৫ কেজি হারে প্রতিজনকে চাল দেওয়ার সুযোগ আমরা তৈরি হয়েছে এবং এটা ইতিমধ্যেই জেলা প্রশাসন থেকে ডিও আমাদের উপজেলা প্রশাসনের অনুকূলে দেওয়া হয়েছে। আমরা আশা করছি আমাদের উপজেলা পর্যায় থেকে এটা নির্ধারিত যে কমিটি আছে তার মাধ্যমে এটা বিতরণ হবে। দেশে ইলিশ উৎপাদন বাড়াতে বছরে একাধিকবার সমুদ্রে ইলিশ ও অন্যান্য মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় সরকার। এই সময় তালিকাভুক্ত জেলেদের প্রণোদনাও দেয় সরকার। কিন্তু এত কিছুর পরও বছর বছর কমছে ইলিশের উৎপাদন। ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে এককালের গরিবের এই মাছ। কক্সবাজার থেকে আরস ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।